পুজোর জন্য সঠিক দিক হলো উত্তর পূর্ব কোণ, পরিভাষায় ঈশান কোণ। ওই দিককার অধিষ্ঠাত্রী দেবী হলেন বৃহস্পতি। ফলত পুজো পাঠের জন্য বাড়ির উত্তর পূর্ব দিক ঘর বানানো সবচেয়ে সঠিক। বাস্তুশাস্ত্র না জানা মানুষের অনেকের কাছে এটা হয়তো অবৈজ্ঞানিক, কিন্তু বাস্তব আবার নিজস্ব কিছু যুক্তি আছে যেগুলো অত্যন্ত জরুরি। যেমন ঠাকুর ঘর। পুজো পাঠের গুরুত্ব সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। জীবনে নানা ওঠাপড়া, সমস্যা থেকে মুক্তি লাভ, সার্বিক উন্নতি সব কিছুর জন্যই আমরা নিজের নিজের দেবতার উপর নির্ভরশীল। দেবতার আরাধনা করি, তার জন্যই বাড়িতে ঠাকুর ঘর বানানো অতি আবশ্যক এবং সেই ঠাকুর ঘর বাড়ির সঠিক দিকে থাকা উচিত। দেখা দরকার আপনার আরাধ্য দেবদেবীকে বাড়ির কোন দিকে বসানো হয়েছে। সেটি ভুল হলে জীবনে তার কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে, আর সেটা সঠিক হলে সাংসারিক জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা, মানসিক দিকটিও সঠিক থাকে। এখন জেনে নিন ঠাকুর ঘরের জন্য কোন কোন জিনিসগুলি খেয়াল রাখবেন। প্রথমত, ঠাকুর ঘরের অবস্থান। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থান নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ কিছু নির্দেশ করে এবং প্রতিনিধিত্ব করে, যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসেবে বিবেচিত হয়, কারণ এটিকে ভগবান শিবের অঞ্চল বলা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ। এরপরে আসে পূর্ব বা উত্তর দিক। ঠাকুর ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয়। আপনার ঠাকুর ঘরটি সিঁড়ির নিচে বা ওয়াশরুমের কাছে করা থেকে বিরত থাকুন, কারণ এই স্থানগুলি পুজো ঘরের জন্য অশুভ বলে বিবেচিত হয়। নিশ্চিত করুন যে ঠাকুর ঘরটি নিচের তলায় বা উঁচু তলায় না রাখা হয়, কারণ বাস্তু অনুসারে ঘরের জন্য সেরা স্থান হিসেবে এটি বিবেচিত হয় না। ঠাকুর ঘরের দরজা জানলা উত্তর বা পূর্ব দিক খোলা উচিত। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে পজিটিভ ভাইব্রেশনের জন্য এটি পিরামিড আকৃতির সিলিং সুপারিশ করা হয়। পূর্বমুখী বাড়ির জন্য ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ দেয় যে ঠাকুর ঘরটি উত্তর বা পূর্ব কোণে হওয়া উচিত। এবার জেনে নিন মূর্তি বা দেবতা রাখার স্থান। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেওয়ালে কাছাকাছি হওয়া উচিত নয়। মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয়। তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলি দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয়। ঠাকুর ঘরের বাস্তুর পরামর্শ অনুসারে মূর্তিগুলিকে মাটি থেকে কমপক্ষে 6 ইঞ্চি উঁচুতে রাখতে হবে। ঘরে মৃত ব্যক্তির ছবি বা হিংস্র ছবি রাখা থেকে বিরত থাকুন। নিশ্চিত করুন যে মূর্তির কাঠামো চিপ যেন ভাঙা না হয়। স্টোরেজ। ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করা ছাড়া অন্য কোনো জিনিস রাখা উচিত নয়। ঘরে থাকাও উচিত নয়। মূর্তির উপরে কোনো বস্তু রাখা উচিত নয়। প্রদীপ ও অগ্নিকুণ্ড সবসময় দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। 4 নম্বর, ঠাকুর ঘরে ক্যাবিনেট রাখা। ঠাকুর ঘরে যে কোনো ক্যাবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত, যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে। আপনি একটি পিরামিড আকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য ক্যাবিনেট তৈরি করতে পারেন, কারণ এটি পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে। বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তির উপর ক্যাবিনেট তৈরি করা উচিত নয়। 5 নম্বর, ঠাকুর ঘরের রং। হালকা রং ঘরের জন্য সেরা, কারণ তারা পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে এবং উপাসনা ও প্রার্থনার জন্য আদর্শ। ক্রিম রং ঠাকুর ঘরের পক্ষে আদর্শ রং। হালকা নীল, সাদা এবং হালকা হলুদের মতো রং শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে। উত্তর পূর্ব দিকের ঠাকুর ঘরের ক্ষেত্রে সাদা রং হলো আদর্শ রং। 6 নম্বর, ঠাকুর ঘরের আলো লাগানো। দিনের বেলায় ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অন্তত একটি জানলা থাকা জরুরি। এটি ঠাকুর ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনকে অবাধে বইতে দেয়। সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করুন। পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটি আলো লাগান বা বাতি রাখুন।
এই ছিল ঠাকুর ঘরের অবস্থান সম্পর্কিত বাস্তুশাস্ত্রের কতগুলি টিপস। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই তথ্যগুলি আপনাদের জীবনে কাজে আসলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।